আপনি তো রুদ্রিক বন্দ্যোপাধ্যায়কেই ভালোবাসেন। আপনি তো আমারে ভালোবাসেন নাই, আর আমিও আপনারে বিবাহ করিতে চাই নাই। আপনার সহিত আমার বিবাহ দেওয়া হইয়াছে, তাই এই সমস্ত অপমানের আমি প্রাপ্য নয়। আপনি কি জানেন রুদ্রিক বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আমার ইহকাল পরকাল সব নষ্ট হইতাছে। আপনি বিবাহ মণ্ডপে তিথি দেবীর সিঁথিতে সিঁদুর প্রদান করিয়া শুধু তিথি দেবীরই নয়, এমনকি আপনাকে প্রাণের অধিক যেই মানুষটি ভালোবাসেন সেই নায়রা দেবীরও অপমান করিয়াছেন। বাচস্পতি মশাই, এসব কথা বরং এখন থাক, আপনি পুজোয় বসুন। আর রুদ্রিক, যা তুই গিয়ে কলাবকে স্নান করিয়ে নিয়ে, তারপরে পুজো শুরু হবে। আগে মা লক্ষ্মীর চরণের সিঁদুর আপনি গ্রহণ করুন। ঠাকুরমশাই, আমি এখন এই সিঁদুরটা নিতে পারবো না। অ্যাকচুয়ালি এরপরে আমার একটা পার্টিতে যেতে হবে, সো আমার ড্রেসটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য এখন সিঁদুরটা পরতে পারবো না। আমি বরং কাল সকালে এটা পরে নেব, ঠিক আছে? ওকে। আপনি গ্রহণ করুন। করছি। আপনি গ্রহণ করুন। দেবী, আপনি সিঁদুরের স্পর্শে আপনাদের বৈবাহিক জীবন আরো সুন্দর হয়ে উঠুক। দেবী, দেবী চলিয়া গেলেন। তিথি দেবী, আপনি গ্রহণ করুন। সিঁদুর একবার পড়েছি ঠাকুরমশাই, আর তার জন্য আজও এই বাড়িতে পড়ে আছি। এই সিঁদুরটা বিনা মন্ত্রোচ্চারণে পড়ানো হয়েছিল, বিবাহের মন্ত্র পড়া হয়নি, আর তার জন্য এই সিঁদুরটা মিথ্যে, এই বিয়ে মিথ্যে। এই সিঁদুর মিথ্যে, এই বিবাহ মিথ্যে, আমার আর আপনার সম্পর্কটা মিথ্যে, সব কিছু মিথ্যে। ঠাকুরমশাই, আমি আপনাকে একটা কথা জানাতে চাই।
আমি অন্যত্র বিয়ে করছি। অন্যত্র। রুদ্রিক শোন, দিলি তো, হ্যাঁ দিলি তো ছেলেটাকে খেপিয়ে। তিথি, ওকে কষ্ট দেওয়ার কি খুব দরকার ছিল? থাক এসব কথা থাক। এখন প্রসাদ বিতরণ হোক, দেখা যাক না কি হয়। মা লক্ষ্মীর মনে যা আছে তাই তো হবেই পরিবারে। দেখি কোনো সঠিক মন্ত্রোচ্চারণে তিথি যাকে বিবাহ করতে চলেছে তার সাথে ওর বিবাহ হয় কিনা। কি ব্যাপার, এভাবে এখানে বসে আছেন কেন? জানি না। কেন? চলুন, মায়ের ভোগ খাবেন, খিচুড়ি খাবেন। আমি খিচুড়ি খাবো না। কেন? কারণ আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। খাবেন না মানে? খাবেন না মানে কি? এত কষ্ট করে মায়ের ভোগ রান্না করা হয়েছে, খাবেন না মানে? চলুন খাবেন, চলুন। খাবো না, খাবো না, বেশ করবো, খাবো না। তোমার কি সব কথা আমায় মেনে নিতে হবে? হ্যাঁ, মেনে নিতে হবে। যতদিন আমি আছি ততদিন মেনে নিতে হবে। কেন? তুমি আমার কে হও যে তোমার সব কথা মেনে নেবো? দুদিন পর তো তোমার বিয়ে, চলে যাবে তো এখান থেকে। চলেই তো যাচ্ছি, 100 বার যাব, 1000 বার যাব, কিন্তু যতদিন আমি এখানে আছি ততদিন আপনাকে আমার কথা শুনতে হবে। কেন? তোমার কথা কেন শুনতে হবে? দাসখত দিয়ে রেখেছি নাকি? হ্যাঁ, আপনি তো আমাকে দাসখতে দিয়েছেন। চলুন, খিচুড়ি খাবেন, চলুন। আমি খাবো না। খাবেন না তো? ঠিক আছে, দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই শোনো, শোনো, এই আমি কিন্তু খিচুড়ি খাবো না। জোর করে খাওয়ালে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে রাখলাম। আরে কি হয়েছে কি? আরে কি ভেবেছে কি সব সময় সবকিছু চাপিয়ে দেবে আমার উপর, সবকিছু চাপিয়ে দেবে আমার উপর। আচ্ছা ঠিক আছে, তার জন্য তুই তো রাগ করছিস না, চিৎকার করছিস কেন? চিৎকার করবো না? ওর নাকি শ্বশুর বাড়ির লোক আসছে, শাড়ি শাড়ি পছন্দ করবে, শাড়ি পরাতে নাকি? পড়াচ্ছি পড়াচ্ছি, শাড়ি পছন্দ করাচ্ছি। ওই রাজ বলে ছেলেটাকে না যদি বেনারসি পরিয়ে বিদায় না করেছি না। আচ্ছা ভাই, তুই তিথিকে খুব ভালোবাসিস তাই না? ভালোবাসার কথা হচ্ছে না। তাহলে তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? ও তুই বুঝবি না রিমঝিম। ও তুই বুঝেছিস তো? দেখ, আমার ভালো লাগছে না এই এক বিষয়, আমি আর কথা বলতে চাই না। এই এক বিষয়ে তুই কথা বলতে চাইছিস না, নাকি নাকি তোর সত্যি কথা বলতে ইগোতে লাগছে? সত্যি কথা বলতে ভাই তুই তিথিকে এসে গেছি এসে গেছি এসে গেছি। নিন, আপনি খিচুড়ি খান। আমি খাবো না। আপনি খিচুড়িটা খান। আমি খাবো না, খাবো না, খাবো না। দেখুন রুদ্রিক, এবারে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঠাকুরের ভোগ না খেলে পাপ হয়। পাপ পুণ্য না আমি বুঝে নেবো, আমার পাপ নিয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না। কেন মাথা ঘামাতে হবে না? কেন? তুমি কি আমার প্রতি উইক হয়ে যাচ্ছ? আমার বই গেছে আমার এইরকম একটা ছেলের প্রতি উইক হতে, বুঝতে পেরেছেন? আমি যাকে ভালোবাসবো না সে হবে অন্যরকম, তার চলা ফেরা সবকিছু অন্যরকম হবে, অন্যরকম, বুঝতে পেরেছেন? কিন্তু সেটা না আপনি না, বুঝতে পেরেছেন? নিন এবার খিচুড়িটা খেয়ে নিন। আমি খাবো না। খিচুড়িটা খেয়ে নিন রুদ্রিক। আমি খাবো না, খাবো না, খাবো না। খাবেন না মানে? হ্যাঁ, এই রিমঝিম দি, ও দুটো হাত চেপে ধরো তো। আরে কেন? আরে ধরো না তুমি। খাবেন না? আমি খাবো না। আমি খাবো না। এসব কি হচ্ছে নাকি? কি করছো নাকি তুমি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? আপনার ছেলে ভোগে যাবে না, ছুরি ভোগ খাবে না। খাবে না তো খাবে না, আর তাছাড়া ও তোমার হাতে খাবেই বা কেন?